সবাই মিলে ঘোরার মজাই অন্যরকম। আজকে ঈদের দিন, কোরবানি ঈদের দিন, তাই একটু ঘোরাঘুরি করাই তো যায়, তাই না? পাশেই যদি সুন্দর জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। যেহেতু কোরবানির ঈদ, কেমন চলতেছে আপনাদের মাংস খাইতে খাইতে? আমার তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো কোরবানির ঈদের দিন কী কী করলাম সব এই ভিডিওতে আছে, দেখেন। এইখানে আমরা ঘুরতে আসছি, জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। আমাদের বাড়ির পাশেই এই জায়গাটা, বিশাল বড় জায়গা, দেখতে অনেক অসাধারণ লাগে। দৃশ্যগুলো অনেক অনেক ভালো লাগে আমার। দেখেন, এটা কিন্তু পুকুর বেশি না, মাছ চাষ করে এখানে, বিশাল বড়। আর এখানে কোরবানির মাংস ভাগাভাগি হইতেছে, তো আমি পাশে একটু দাঁড়ায় ভিডিও করলাম, কারণ আমার এখানে যাওয়াই হয় নাই, অনেক লোক ছিল, সেহেতু এরকমভাবে যাওয়া হয় নাই। আমার হাজব্যান্ড এখানে, তো আমার হাজব্যান্ড ভাগাভাগি পরেই আমার ফুপু শাশুড়ি গাছের জাম এগুলা সব পাড়া হয় নাই, তাও একটা গাছের হাফ আর কি পারছে। অনেক অনেক আছে এখনও, মিনিমাম 2টা গাছের থেকে একটা গাছ তো অমনেই আছে, আর একটা গাছে অল্প কিছু জাম পারছে। তারপরে দেখেন কত কত জাম, অনেক অনেক জাম এখানে। এত জ্যাম খাওয়া যায় না, তা আমরা বাঁচতেছিলাম। আমার শ্বশুর বাজারে ওই যে একজন ব্যাপারী বেচে, ওইখানে দিয়ে আসবে, আর আমাদের খাওয়ার জন্য কিছু রেখে দিবে। আমাদের মানে ভালো ভালোগুলো আমরা বাঁচতেছিলাম, যেটা আমার হাজব্যান্ডের অনেক অনেক ফেভারিট জাম। আমার ওরকম না, আমার কসকস লাগে, তারপরেও মা খাইলে পরে মন্দ লাগে না, খাই। এই তো আমি মনে হয় 4বার মা খাইছি আমার হাজব্যান্ডের জন্যই। আমার হাজব্যান্ডের অনেক অনেক ফেভারিট এটা। মিষ্টি লাগে, এর টক মিষ্টি লাগে কেন? এগুলো বেশি বড়, একই তো, এক গাছেরই তো জামা। ওদের খেতে পারো নেই, ছোট গাছ শুদ্ধ করে না খাই যাও। এই তো এখানে আমি বাঁচতেছি, দেখেন মানে এত সুন্দর লাগতেছে, একদম কালো কালো জাম, দেখতেই অস্থির অস্থির একটা ভাব। আমি বাঁচতেছি, দেখেন আমাকে কত সুন্দর লাগতেছে, এত সুন্দর। মানে জাম যারা লাভার আর কি, জাম পছন্দ করে, তাদের মন ভালো করার একটা দৃশ্য এটা। এখানে কত জাম না, আমার শ্বশুর কোথা থেকে যেন চায় আরও জাম নিয়ে আসছে খাওয়ার জন্য। সে তো জানে না বাড়িতে অনেক জাম পারছে তার ছেলে, কিন্তু আইসে দেখে কি অবস্থা, অনেক জাম। আবার সেই জামও খাইছে যেগুলো নিয়ে এসেছিল। জামের সিজন তো এখন, সব বাড়িতেই বেশিরভাগ এই যাদের জাম গাছ আছে টুকটাক জাম ধরে। আর এখন নাকি জামের অনেক অনেক দাম, মিনিমাম 100 টাকা কেজি হইব। আর এইখানে আমি জাম খাইতেছি, দেখেন চটকায় একদম রসটা বের করে ফেলতেছি, আর এইভাবেও করতেছি। এইভাবে অনেক অনেক মজা লাগে। পাশে একদিন ট্রাই করবেন আপনারা, দেখবেন ঝোলটা অনেক অনেক ইয়াম্মি লাগে। আমি চটকাইতেছি, একদম জাম খাইতেছি। আমি আর কি কয়টা জাম নিয়ে আর খাইতেছি, আর সবাই বাঁচতেছিল ওইখানে। এটা মাখানোর পরপরই সবাই খেয়ে ফেলছে, একটুও ছিল না।